ইউনূসের মিত্র জামাত ও এনসিপি হুঙ্কার দিয়ে যাচ্ছিল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে নামবে তারা। কিন্তু সংস্কার পরিষদ গঠনের মেয়াদের শেষ দিনে জাতীয় সংসদে সরকারি দলের জবাবে চুপসে গেছে জামাত এনসিপির হুঙ্কারের সেই বেলুন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জামাতের 11 দলীয় জোটের সামনে সংবিধান আর হাইকোর্টের মূলা ঝুলিয়ে দিয়েছেন, এমনকি কৌশলে বুঝিয়ে দিয়েছেন বিরোধী জোট অসাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। এই শপথ এর মধ্যে প্রশ্নের মুখে পড়েছে উচ্চ আদালতে। কিন্তু রাজনীতিতে পর্দার সামনে যা দেখা যায় সেটি কি আসল কাহিনী? 11 দলীয় জোটের একাধিক সূত্র বলছে, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ যে গঠন করা হবে না সেটি জোটের নেতারা আগে থেকেই জানতেন। তাহলে সেটি নিয়ে সংসদে কথা বলা, রাজপথে আন্দোলনে নামার হুঙ্কার দিচ্ছে কেন? সূত্রগুলো বলছে, জামাত এনসিপির আসল উদ্দেশ্য সংবিধান সংস্কার পরিষদ নয়, বরং বিএনপি সরকারের অংশ হতে চায়। তারা গঠন করতে চায় ঐক্যমত্যের সরকার। সোজা বাংলায় বললে জামাত এনসিপি মন্ত্রিত্ব চায়, ভাগ চায় প্রশাসনে। নির্বাচনের আগে থেকে এই বার্তাটি জামাতের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে দেওয়া হয়েছিল। সবশেষ 10 মার্চ সরকার ও বিরোধী দলের হুইপদের বৈঠকে 11 দলীয় জোটের পক্ষ থেকে একই বার্তা দেওয়া হয়েছে।